আজকের ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত হওয়ার পরে আজকে মুক্ত দেশে সেলিম আমাদের মাঝে ফিরে এসেছে। তাকে দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে তার এলাকার নিপীড়িত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সেই সুদূর রাজাপুর কাঠালিয়া থেকে আজকে ঢাকায় এসেছে। আমরা জানি যখন সে তার এলাকায় যাবে তখন হয়তো জনগণ তাকে আরও দেখার জন্য জনসমুদ্রের মাঝে তাকে বরণ করে নেবে, আমরা এটাই আশা করি। আমি আজকে বলবো সেলিম আজকে ঢাকা আসছে, সেটার জন্য আমি ঢাকাবাসীর পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানাই, তাকে স্বাগত জানাই। যেমনিভাবে গত 10, 15, 17 বছর শত নিপীড়ন নির্যাতনের মুখেও তারা হায়না শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করে নাই, ঠিক তেমনিভাবে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান আবার জনগণের রায়ে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যে আন্দোলনে সেলিম শরিক আছে, অবশ্যই সেলিম সেই আন্দোলনে থাকবে। আমি আজকে এটাই শুধু বলবো তত্ত্বাবধায়ক সরকারকে যে আজকে আপনাদের বারবার আমরা বলেছি যে এখনও সেই পরাজিত হায়নার শেখ হাসিনার যারা সুযোগ সন্ধানী ছিল, তাদের ক্ষমতার সহকারী যারা ছিল, তারা এখন পর্যন্ত কিন্তু তারা আবার নতুন করে আবার তাদের জেগে ওঠার জন্য চেষ্টা করছে। এই অবস্থায় আমরা বলবো অনতিবিলম্বে যতটুকু সংস্কার করা দরকার, শুধু নির্বাচনের সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন করা দরকার, সেগুলো করে এবং পরবর্তী নির্বাচিত সরকার যাতে আবার ফ্যাসিবাদ না হতে পারে এই ধরনের কিছু সংস্কার করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।